অফিসার যারা রয়েছেন আমাদের, তারা যদি একটু যাচাই বাছাই করে দেন তাহলে আমাদের যে জাতীয় কমিটি রয়েছে তাদের কাজ করতে আরো সহজ হয়। পাশাপাশি আমি আপনাদের সাথে আরেকটি বিষয় শেয়ার করতে চাই। এখানে আমার সাথে সংযুক্ত জেলা প্রশাসক, জেলা ক্রীড়া অফিসার কিংবা বিভিন্ন জেলা প্রশাসকের অফিসে আমাদের যারা আজকে ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশনের যারা আর্থিক অনুদানগুলো পাচ্ছেন, অনেক সাবেক ক্রীড়াবিদগণ আজকে আমার সাথে সংযুক্ত রয়েছে। আমি আরেকটি বিষয় নিয়ে আলোকপাত করতে চাই। আপনারা জানেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে আমাদের বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে প্রায় ৩০০ জনকে আমরা ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং পর্যায়ক্রমে আমরা আমাদের এই বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে ৫০০ জনের মধ্যে তাদেরকে আরো ২০০ জন বাড়িয়ে আমরা প্রায় ৫০০ জনকে অন্তর্ভুক্ত করব আমরা এই ক্রীড়া ভাতার আওতায়। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটি কমিটি রয়েছে, আমরা এটিকে ৪ মাস পর পর রিভিউ করব ইনশাআল্লাহ। পাশাপাশি আমরা সত্যিকার অর্থে যাদেরকে নিয়ে বর্তমানে আমরা এগিয়ে যেতে পারি, বর্তমানে যাদের উপরে আমরা আস্থা বিশ্বাস রেখে আমরা আমাদের ক্রীড়াঙ্গনকে এগিয়ে নিতে পারি, আমরা সেই সকল ক্রীড়াবিদদেরকে পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতা প্রদান করছি। এবং তারই পাশাপাশি আমি চিন্তা করেছি যে আজকে যারা সাবেক খেলোয়াড়দেরকে যারা আমরা এই অনুদানগুলো পৌঁছে দিচ্ছি বা দেওয়ার চেষ্টা করছি, আমরা আশা করি ইতিমধ্যে আমরা একটি সিদ্ধান্ত নিয়েছি যে আমাদের সাবেক যারা জাতীয় খেলোয়াড় রয়েছে, যারা জাতীয় পর্যায়ে বিভিন্নভাবে অবদান রেখেছেন, তারা অনেকে হয়তোবা অসচ্ছল অবস্থায় রয়েছে, আর্থিক খুব দৈন্যতার ভিতরে কাটাচ্ছেন। তারা অনেকেই আছেন যারা হয়তোবা বলতে পারছেন না আমাদের কাছে। আমি ইতিমধ্যে আমাদের সচিব মহোদয় এবং আমাদের যারা আমাদের এখানে নির্বাহী পরিচালক রয়েছেন এনএসসি, তাকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আমরা সকল ফেডারেশনের সাথে কথা বলে যারা জাতীয় সাবেক খেলোয়াড় রয়েছেন তাদের একটি তালিকা আমরা করার চেষ্টা করছি এবং সেই তালিকা অনুযায়ী বর্তমানে যেভাবে আমরা আমাদের বর্তমান জাতীয় খেলোয়াড়দেরকে ভাতা প্রদান করছি, ঠিক সেইভাবে আমরা শুধু সেই সকল জাতীয় সাবেক যারা ক্রীড়াবিদ, তারা কেউ ফুটবলের হতে পারেন, কেউ ক্রিকেটের হতে পারেন, কেউ দাবার হতে পারেন, কেউ ভলিবল, বাস্কেটবল, সকল স্পোর্টসকেই আমরা সমান গুরুত্ব দিয়ে আমরা সেই সকল জাতীয় ক্রীড়াবিদদেরকে আমরা ক্রীড়া ভাতার অন্তর্ভুক্ত করতে চাই এবং তাদের জন্য একটি সম্মানী আমরা প্রদান করব এবং ইনশাআল্লাহ আশা করছি আমরা জানেন যে মাত্র ৪ মাস আমাদের সরকারের বয়স, এখনো ৪ মাস হয়নি। এর ভিতরে আমরা অলমোস্ট অনেকগুলো গুরুত্বপূর্ণ কার্যক্রম ইতিমধ্যে শুরু করেছি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমরা আগামী বছর থেকে ইনশাআল্লাহ আমাদের সাবেক জাতীয় খেলোয়াড়দের জন্য আমরা ইনশাআল্লাহ স্থায়ীভাবে একটি ক্রীড়া ভাতার কার্যক্রম শুরু করব ইনশাআল্লাহ এবং সেখানে শুধু জাতীয় ক্রীড়াবিদরাই অন্তর্ভুক্ত থাকবেন এবং আমরা সেই তালিকার জন্য, কারণ আপনারা অনেকেই জানেন যে আসলে সবাই কিন্তু ছড়িয়ে ছিটিয়ে আছে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে, বিভিন্ন প্রান্তরে তারা বসবাস করছে এবং এক্ষেত্রে আমি আমাদের জেলা প্রশাসকদের সহায়তা নিব, আমি আমাদের জেলা ক্রীড়া অফিসারদের সহায়তা নিয়ে আমরা সেই কার্যক্রমটি ইনশাআল্লাহ আগামী বছর থেকে স্থায়ীভাবে, যাতে আল্লাহ যতদিন তাদেরকে বাঁচিয়ে রাখবে, আমরা যাতে সেই ক্রীড়া ভাতাটি তাদেরকে প্রদান করে যেতে পারি, এইভাবে একটি নীতিমালা গঠন করে ইনশাআল্লাহ আমরা স্থায়ীভাবে সেই বন্দোবস্তটুকু করবো ইনশাআল্লাহ। পাশাপাশি হচ্ছে আমাদের একজন বর্তমান বরিশাল থেকে যিনি সংযুক্ত হয়েছেন, আমাদের জান্নাতুল ফেরদৌস দাবারু, যিনি ইতিমধ্যে নিজের অবস্থানকে অত্যন্ত একজন আন্তর্জাতিক মানের দাবা খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হয়েছে। আমরা ইতিমধ্যে যে কার্যক্রমটি শুরু করেছি, যেটুকু আমি একটু আগে বলছিলাম যে আমরা ৩০০ জনকে আমাদের পেশাগত স্বীকৃতি বাবদ ক্রীড়া ভাতার আওতায় অন্তর্ভুক্ত করেছি এবং আমরা পর্যায়ক্রমে ৫০০ জনে এটি উত্তীর্ণ করবো ইনশাআল্লাহ। তো আমার কাছে মনে হয় যে জান্নাতুল ফেরদৌসের যে চাওয়াটি আছে, ইনশাআল্লাহ আমরা পরবর্তী যে ধাপ শুরু করব, আমাদের ৪ মাস পরে যে রিভিউটা হবে এবং আমাদের এই জুনের যে অর্থ বছর তো শেষ পর্যায়ে, তো আমরা নতুন অর্থ বছর থেকে ইনশাআল্লাহ যারা এখনো রয়েছে, যারা হয়তো বা আমাদের এই ৩০০ জনের ভিতরে আসেনি, পরবর্তীতে তারা অপেক্ষামান রয়েছে, যারা ৫০০ জনের ভিতরে ডেফিনেটলি আমি মনে করি অন্তর্ভুক্ত হবে। এটা শুধু একটু সময়ের ব্যাপার এবং এখানে কিছু যাচাই বাছাইয়ের বিষয় রয়েছে
এবং আমরা পাশাপাশি যেটি নিশ্চিত করতে চাই যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারংবার বলেছেন একটি কথা, যে আমরা সবসময় দেখি যে আমাদের প্রত্যেকটি বাবা মা চিন্তা করেন যে আমার সন্তান লেখাপড়া করে কেউ ডাক্তার, কেউ ইঞ্জিনিয়ার, কেউ ব্যারিস্টার, কেউ সরকারি চাকরিজীবী, কেউ কিংবা বড় ব্যবসায়ী হবে, কিন্তু খেলোয়াড় হবে এই চিন্তাটি আসলে কোনো বাবা মার ভিতরে কিন্তু আসে না। তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী অনেক সুদূর প্রসারী চিন্তা ভাবনা করে তিনি কার্যক্রম শুরু করেছেন যে না, লেখাপড়ার পাশাপাশি যে কোনো ক্রীড়াবিদ বা যে কোনো খেলোয়াড় যদি হতে চায় কেউ, তাহলে সে পেশা হিসেবে, খেলোয়াড় হিসেবে সে নিজেকে যাতে প্রতিষ্ঠিত করতে পারে, আমরা কিন্তু সেই রাস্তাটি তৈরি করা শুরু করেছি। তো সেই কার্যক্রম যেহেতু আমাদের শুরু হয়েছে, তা আমরা আশা করি ইনশাআল্লাহ আগামীতেও আমরা দেখব যে লেখাপড়া শেষ করে বা লেখাপড়া চলাকালীন সময়েও যে কোনো মানে ভবিষ্যৎ ক্রীড়াবিদ, যে কোনো বাবা মা তার সন্তানকে খেলোয়াড় হিসেবে প্রতিষ্ঠিত করার জন্য সেই কার্যক্রম শুরু করবেন, সেটা আমরা আশা করি। এবং সেই জন্যই কিন্তু আমরা পেশাগত স্বীকৃতি বাবদ খেলোয়াড়দেরকে, যেটি আমি মনে করি যে বাংলাদেশের ইতিহাসে এবারই প্রথম যে আমরা প্রতি মাসে প্রত্যেকটি ক্রীড়াবিদকে 1 লক্ষ টাকা করে ক্রীড়া ভাতা প্রদান করছি। আমার মনে হয় এটি আমাদের ভবিষ্যৎ ক্রীড়াঙ্গনের জন্য এবং ভবিষ্যৎ ক্রীড়াবিদদেরকে উদ্বুদ্ধ করার জন্য, ভবিষ্যৎ ক্রীড়াবিদরা যাতে ভালোভাবে তারা যাতে পেশাগত স্বীকৃতি বাবদ যে ক্রীড়া ভাতা প্রদান করছি, তারা যাতে পেশা হিসেবে খেলাকে বেছে নিতে পারে, সেই ক্ষেত্রে তারা অনেক দূরে এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। পাশাপাশি এখানে আরেকটি বিষয় উল্লেখ করতে চাই যে আমরা এই ক্রীড়াসেবী কল্যাণ ফাউন্ডেশন, আমরা আজকে যাদেরকে এই আর্থিক অনুদান প্রদান করছি, সে বিষয় নিয়ে আমাদের কিছু বিষয় ইতিমধ্যে আমাদের ডাক্তার মাহবুব সরকার শামীম তিনি কিছু বিষয় বলেছেন। তা আমরা সেগুলোকে আলোকে নিয়ে আমরা কিছু নীতিমালাতে আমাদের কিছু পরিবর্তন আনবো। সেই পরিবর্তন যেমন এখানে অনেকেই বলেছেন যে তারা বছরের পর বছর একই মানুষ বারবার পাচ্ছে এবং এখানে প্রচার হচ্ছে না, বা আমরা হয়তোবা রুট লেভেলে সেই ক্রীড়াবিদদের কাছে পৌঁছাতে পারছি না। তো আমি এখানে আমাদের ডিসি মহোদয়রা যারা রয়েছেন এবং আমাদের জেলা ক্রীড়া অফিসার যারা রয়েছেন, আমরা আগামী যেই সেশনটা আমরা ইনশাল্লাহ করব, সেখানে আমাদের এই যে বিজ্ঞপ্তিটা যাবে বা আমরা যে আহ্বান করব যে কারা আগ্রহী এই আর্থিক অনুদান নেওয়ার জন্য, আমরা সেই জায়গাটাতে আরো স্বচ্ছ এবং কিভাবে একদম রুট লেভেলে পৌঁছাতে পারি সেটার জন্য প্রচারণার জন্য আমরা কর্ম পরিকল্পনা হাতে নিয়েছি। পাশাপাশি আমরা একটি চিন্তা ভাবনা করতে চাই, যদি একই মানুষ যদি প্রতি বছর একই মানুষ নেয়, দেখা যায় যে এই ক্ষেত্রে অনেকেই আছেন ক্রীড়াবিদরা যারা বঞ্চিত হয়, অনেকে হয়তো বা ক্রীড়াবিদ না তারা নিয়ে যাচ্ছে। তা আমার মনে হয় সেই আলোকে আমাদের কিছু পরিকল্পনা রয়েছে, সেগুলো আমরা চেষ্টা করছি যে সত্যিকার অর্থেই যারা সাবেক ক্রীড়াবিদ, যারা অসচ্ছল, অসমর্থ, সেই সকল ক্রীড়াবিদদের পাশে আমি এবং আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সবসময় সেই সকল ক্রীড়াবিদদের পাশে দাঁড়াতে চান। এই জন্য আমাদের ডিসি, জেলা প্রশাসক যারা রয়েছেন, আমাদের জেলা ক্রীড়া অফিসার কিংবা সংশ্লিষ্ট আমাদের যে জেলা ক্রীড়া সংস্থার যে কমিটিগুলো আমরা করে দেওয়ার শুরু করেছি, অলমোস্ট অনেক কমিটিগুলো হয়ে গেছে, তাদেরকে নিয়ে আমার মনে হয় যে আমরা এই ক্রীড়াবিদ সাবেক যাদেরকে আমরা ভবিষ্যতে ক্রীড়া যে মানে ক্ষেত্রে যারা বিভিন্ন সময়ে কাজ করেছেন, তাদেরকে যাতে আমরা তাদের পাশে দাঁড়াতে পারি, সেই কাজটি যাতে খুব সহজে করতে পারি। পাশাপাশি আমি একটু, যেহেতু আমাদের জেলা প্রশাসকগণ এখানে উপস্থিত রয়েছেন আমার সাথে, আমাদের যে প্রত্যেকটি উপজেলায় যে 10 বিঘা করে জায়গা মাঠের জন্য, কিংবা আমাদের যে প্রত্যেকটি ইউনিয়নে যে 8 বিঘা করে একটি জায়গা মাঠের জন্য যে সংরক্ষণের বিষয় যে নির্দেশনা দেওয়া হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে আপনারা আশা করি যে দ্রুত গতিতেই আমাদের সেই বিষয়গুলো নিয়ে অবগত করবেন। এবং পাশাপাশি আমাদের যে প্রত্যেকটি জেলায় আমাদের, আপনারা জানেন যে স্পোর্টস ভিলেজের একটি নির্মাণের যে একটি নির্দেশনা এবং আমাদের যে নির্বাচন ইশতেহারে রয়েছে, আমরা হয়তোবা এই বছর 10টি স্পোর্টস ভিলেজ করব এবং পরবর্তী বছরে হয়তোবা আমরা এটাকে ডাবল করে 20টা কিংবা 25টা, তার পরবর্তী বছর, এইভাবে আমরা পর্যায়ক্রমে আমরা 5 বছরে 64টি জেলাতেই আমরা ইনডোর সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের, যেখানে সুইমিং পুল থাকবে, যেখানে আমাদের আর্চারি
যেখানে আর্চারির এবং শুটিং এর সকল সুযোগ সুবিধা থাকবে, সেখানে ইনডোর সুবিধা বলতে যা বোঝাচ্ছে যেখানে ভলিবল, হ্যান্ডবল, বাস্কেটবল, টেবিল টেনিস, জিমন্যাস্টিক্স সব ধরনের খেলা যাতে খেলতে পারে। পাশাপাশি আমরা যে গ্রাউন্ডটি করব সেই ফুটবল গ্রাউন্ড হোক বা সেখানে যাতে আমরা মিনি ক্রিকেট ও যাতে খেলা যেতে পারে সেই ধরনের একটি সুযোগ সুবিধা সম্পন্ন আন্তর্জাতিক মানের আমরা স্পোর্টস ভিলেজ করব। এবং এই স্পোর্টস ভিলেজের জন্য আমাদের মন্ত্রণালয়ের যে নীতিগত সিদ্ধান্ত, সেখানে আমরা জেলা প্রশাসকগণকে বলবো যে 12 একর করে আমাদের জায়গা প্রয়োজন হবে এবং আমরা প্রথমত অগ্রাধিকার দিব যদি খাস জায়গা পাওয়া যায় সেই ক্ষেত্রে, আর যদি না পাওয়া যায় সেক্ষেত্রে আমরা পরবর্তীতে হয়তো বা লোকালয়ের ভিতরে, কারণ এটি যদি আমরা একদম অজপাড়াগায় নিয়ে যাই যেখানে আমাদের লোকজনের যাতায়াত নাই, সেখানে আসলে এই স্পোর্টস ভিলেজ করে খুব বেশি লাভবান আমরা হব না। যেহেতু এটি আন্তর্জাতিক মানের হবে সেই ক্ষেত্রে আমরা দেশি বিদেশি আন্তর্জাতিক যে কোনো খেলায় যাতে আমরা এখানে প্রত্যেকটি জেলা লেভেলে যাতে অনুষ্ঠিত করতে পারি, এটি হচ্ছে আমাদের পরিকল্পনা। সেক্ষেত্রে আমি প্রত্যেকটি স্পোর্টস ভিলেজের জন্য আমার 12 একর করে জায়গা প্রয়োজন হবে। তো আমি যেহেতু সুযোগ পেয়েছি আজকে, এই জন্য আমি জেলা প্রশাসকদেরকে বিষয়টি অবগত করে রাখলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই কার্যক্রমগুলো শুরু করেন এবং আমরা প্রথম ধাপে যে 10টি জেলায় করব সেটি আমরা আমাদের এনএসসি থেকে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমাদের নির্বাহী পরিচালক তিনি হয়তো আপনাদের এই 10টি জেলাকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা প্রথম কাজ শুরু করব। সেই 10টি জেলা আমরা অগ্রাধিকার ভিত্তিতেই যাতে আমরা জুন আমাদের প্রায় শেষ পর্যায়ে, আমরা জুলাই থেকে আমাদের কার্যক্রম শুরু করতে চাই। তো যেহেতু আমাদের জায়গাটাকে হচ্ছে আগে অ্যাকোয়ার করা কিংবা খাস জায়গা থাকলে সেই জায়গাটাকে আমাদের মানে আন্ডারে এনে আমরা একটা ডিজাইন ইতিমধ্যে আমাদের একটি মোটামুটি রাফ আমরা করে ফেলেছি। পরবর্তীতে আমরা এই ডিজাইনটিকে সম্পূর্ণ করে ইনশাল্লাহ আমরা আমাদের কার্যক্রম শুরু করব। তো মোটামুটি আমাদের আজকের এই আলোচনার এইটুকুই ছিল। সো আমি আজকে যারা আমাদের এই আর্থিক অনুদান আমরা যাদেরকে প্রদান করছি তাদের প্রতি আমার শুভকামনা রইল যে আমি আমার যুব ক্রীড়া মন্ত্রণালয় এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আমাদের সরকার সবসময় সকল ক্রীড়াবিদদের পাশে রয়েছেন, সেটা সুস্থ হোক কিংবা অসুস্থ হোক এবং অসচ্ছল হোক, সকল ক্রীড়াবিদদের নিয়েই সকল ক্রীড়াবিদদেরকে যে আস্থার জায়গাটি আমরা তৈরি করতে চাই, যে আপনি যখন খেলাধুলা করেন তখন আপনাকে অনেক কদর করা হয়, যেটি আমার ক্ষেত্রেও ছিল, সবার ক্ষেত্রেই হয়েছে যারা খেলোয়াড় রয়েছে। তো আমরা যখন খেলা ছেড়ে দিই তখন দেখা যায় যে সেই কদরটা থাকে না। তো সেই ক্ষেত্রে আমি মনে করি অনেকেই দেখা যায় যে খেলা চলাকালীন সময় তারা আর্থিকভাবে খুব সচ্ছল থাকে, তারা হয়তো বা সম্মান নিয়ে দেশে বিদেশে বিভিন্ন জায়গায় যায়, বাট খেলা ছেড়ে দেওয়ার পরে তারা একটি হতাশাগ্রস্ত হয়ে যায়। তো সেই জায়গা থেকেই আমাদের যে চিন্তা ভাবনা রয়েছে যে আমরা খেলোয়াড়দেরকে যাতে খেলা ছেড়ে দিলেই তারা যাতে হতাশাগ্রস্ত না হয়ে যায়, তারা যাতে কর্মমুখী হতে পারে, সেই জন্য ইতিমধ্যে আপনারা জানেন যে আমাদের যুব ক্রীড়া মন্ত্রণালয়, শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণ শিক্ষা মন্ত্রণালয় আমরা একসাথে আমাদের যে কার্যক্রম, যেটি আমাদের নির্বাচনী ইশতেহারের অন্যতম একটি অংশ, সেটি হচ্ছে যে আমরা প্রত্যেকটি স্কুলে হয়তো বা এখন ক্রীড়া শিক্ষক হিসেবে আমরা নিয়োগ দিতে পারবো না, কিংবা আমাদের 1,00,000 প্রায় 48,000 শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিষয়ভিত্তিক এই মুহূর্তে আমরা যদি 5টি বা 7টি ইভেন্টও যদি বাধ্যতামূলক করতে যাই, সেক্ষেত্রে এত ক্রীড়া শিক্ষক আমাদের দেশে নাই। সেই জন্য আমরা আমাদের যে 495টি উপজেলা, এখন হয়তো আরো 5টি উপজেলা হয়েছে, এই 500টি উপজেলায় আমরা ক্রীড়া অফিসার নিয়োগ দিব। আমাদের ইতিমধ্যে আমাদের সেই কার্যক্রম চলমান রয়েছে এবং তার অধীনে আমাদের এই যে সাবেক ক্রীড়াবিদ যারা রয়েছে, আমরা তাদেরকে অগ্রাধিকার ভিত্তিতে আমরা চুক্তি ভিত্তিক তাদেরকে ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে আমরা তাদেরকে দিয়ে প্রত্যেকটি উপজেলা ইউনিয়ন পর্যায়ে যে ক্রীড়াবিদ রয়েছে এবং আমাদের যারা শিক্ষা প্রতিষ্ঠানে যারা 4র্থ শ্রেণীর শিক্ষার্থী রয়েছে, কারণ আমাদের এই কার্যক্রমটি 4র্থ শ্রেণী থেকে শুরু হবে। আমাদের জাতীয় শিক্ষাক্রমে আগামী সেশন থেকেই 4র্থ শ্রেণী থেকে আমরা ইতিমধ্যে নতুন করে পাঠ্যপুস্তক তৈরি হচ্ছে, যেটি বাংলাদেশের ইতিহাসে এই প্রথম যে খেলাধুলার বই পাঠ্যপুস্তক আকারে আমরা 4র্থ শ্রেণী থেকে ইন্ট্রোডিউস করতে যাচ্ছি ইনশাআল্লাহ।
তো সেই জন্য আমাদের এই সাবেক ক্রীড়াবিদদের হতাশ হওয়ার কোনো কারণ নাই। আমরা খেলা ছেড়ে দেওয়ার পরে আপনাদেরকে কোনো না কোনোভাবে আমরা ওই আমাদের যে উপজেলা যে ক্রীড়া অফিসার রয়েছে তার অধীনে আপনাদেরকে বিষয়ভিত্তিক একটি, যেমন ফুটবলের জন্য 3 জন করে আমরা নিব, ক্রিকেটের জন্য 3 জন করে ক্রীড়া শিক্ষক নিব প্রত্যেকটা উপজেলায়, এবং এইভাবে আমাদের যে সাঁতার রয়েছে সাঁতারের জন্য 3 জন নেব। তা আমরা 5টিকে দিয়ে হয়তো বা শুরু করছি, বাট পর্যায়ক্রমে এই সংখ্যাটি আরো বাড়তে থাকবে। যখন বাড়তে থাকবে তখন আমাদের এই সাবেক খেলোয়াড়রাও তাদের যে ক্রীড়া শিক্ষক হিসেবে যে চুক্তিভিত্তিক যে নিয়োগ সেটাও আরো বৃদ্ধি পাবে। সো দ্যাট আমার মনে হয় যে আমাদের খেলা ছেড়ে দিলেই আর হতাশ হওয়ার কোনো কারণ নেই। আমরা কোনো না কোনোভাবে আপনাদেরকে কর্মমুখী করার জন্য, আপনাদের পরিবার নিয়ে যাতে আপনারা স্বাবলম্বীভাবে বেঁচে থাকতে পারেন, সুন্দরভাবে চলতে পারেন, সরকার আপনাদের পাশে রয়েছে, আমরা আপনাদের পাশে রয়েছে, এবং পাশে থেকে ইনশাল্লাহ আপনাদেরকে সবাইকে নিয়ে আমরা ইনশাল্লাহ একটি ক্রীড়া বান্ধব পরিবেশ, ক্রীড়া বান্ধব একটি দেশ তৈরি করে আমরা যে কল্যাণমুখী কাজ করছি, আমাদের যে ক্রিয়াসেবী ফাউন্ডেশনের যে উদ্দেশ্য, যে লক্ষ্য, সেই উদ্দেশ্যকে আমরা ইনশাল্লাহ সফলভাবে যাতে বাস্তবায়ন করতে পারি, এবং ভবিষ্যতে আমরা সত্যিকার অর্থেই আমাদের বর্তমান জাতীয় ক্রীড়াবিদ, আমাদের সাবেক যারা জাতীয় ক্রীড়াবিদ এবং যারা বিভিন্ন সময় হয়তো বা জাতীয় পর্যায়ে খেলেননি, তাদের পাশেও আমরা থেকে আমরা সব সময় আপনাদেরকে একসাথে রেখে আমরা আমাদের কাজ এগিয়ে যেতে চাই। এবং আপনি আপনাদের সকলের কাছে, এখানে অনেক মুরব্বিয়ান রয়েছেন, আমি সকলের কাছে দোয়া চাই যে আপনারা আমাদের জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যাতে আমাদেরকে সেই সুযোগ দেয় আমাদের মানুষের একজন প্রতিনিধি হয়ে কাজ করতে পারি। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। জেলা পর্যায়ে আপনাদের কিন্তু সবচেয়ে বেশি কাজ করতে হবে, এবং মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় যে টাকাটা কি এখন ঢুকবে? এখানে হচ্ছে 539 লক্ষ। আচ্ছা, এটা ক্রিয়া ভাতাটা। হ্যাঁ, ক্রিয়া ভাতা। থ্যাংক ইউ। আপনার বসেন, ভালো থাকবেন। জান্নাতুল ফেরদৌস খাজা আব্দুল ওয়াহিদ একটু আছে, এই তোমরা দাঁড়াও, দাঁড়াও। জান্নাতুল ফেরদৌস আচ্ছা, আপনি আছেন, খাজা আব্দুল ওয়াহিদ উপস্থিত আছেন, ঠিক আছে। আপনার দুজন রেপ্লিকেন্টের জন্য থ্যাংক ইউ। এরপর আসবেন আমাদের ঠিক আছে, আসেন আসেন একটু বসেন। সোহান, হ্যাঁ, রেফারি ছিল, আমাদের রেফারিং করেছি, খুব স্ট্রিক্ট মানুষ ছিলেন। আসেন, আসার পরে আমার সাথে আসেন, দেখা করে। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, বসেন আপনারা। চেয়ারগুলো একটু দিচ্ছি, একটা ছবি তুলে দেওয়া বাকি। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট নেই, তাদেরকে হয়তো বা স্ক্রিনে শেয়ার করা হচ্ছে। সোনালী ব্যাংকে অ্যাকাউন্ট আছে এখানে কারো? আছে, ওই যে আছে, এখানে আছে। মোবাইলটা চেক করে যাওয়া মাত্র।